ঠিক আছে। বিসমিল্লাহিররহমানিররহিম। লাকাল হামদ ইয়া আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মাবুদ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাহবুব। আম্মা বাদ, আজ 26/7/2025 শনিবার। আজ আমার নিকটে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশ থেকে কয়েকটা প্রশ্ন এসে আছে। তো আজকের এগুলি জবাব দেওয়ার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা হলেন তৌফিক দাতা, সাহায্যকারী। হাফিজ মোহাম্মদ হাবিব আহমদ, হবিগঞ্জ সদর, সিলেট, বাংলাদেশ। হাফিজ মোহাম্মদ হাবিব আহমদ, সিলেট, বাংলাদেশ। হুজুর, আপনার নিকটে জানিতে চাহিতেছি সৈয়দ আহমদ রায়বেরেলভী সম্পর্কে তিনি সুন্নি ছিলেন কিনা। দুই নম্বর প্রশ্ন, মাওলানা মুশতাক আহমদ রেজভী, হেমতাবাদ, দিনাজপুর। মরণের পরে রূহ বাড়িতে আসিয়া থাকে কিনা। আর একটি প্রশ্ন হইল যে আগে মানুষ মরিয়া গেলে চালিসা করা হইত, এখন 10, 20, 30, 40 করা শুরু হইয়া গিয়াছে। এইগুলি কি সঠিক হইতেছে? 3 নম্বর, মাওলানা জহুরুল ইসলাম, রামপুরহাট, বীরভূম। হুজুর, কয়েকজন ব্যক্তি আমার নিকটে জানিতে চাহিতেছে ইমাম হুসাইনের জন্য চাহারম চালিসা করা জায়েজ কিনা। একজন আলেম নাজায়েজ বলিয়াছেন। এখন ইহারা আমার নিকট থেকে জানিতে চাহিতেছে 4 নম্বর প্রশ্ন, মাওলানা হাসিবুল ইসলাম রেজভী, মুদারিস, মাদ্রাসা ফাইজানে খাজা ও রেজা, এনায়েতপুর, জলঙ্গি, মুর্শিদাবাদ। হুজুর, সম্ভবত আপনি অবগত রহিয়াছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শিয়ারা খুবই উৎপাত শুরু করিয়া দিয়াছে। ইহারা কালেমা বড় করিয়া ফেলিয়াছে। ইহারা কালেমাতে বলিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আলী ওয়ালিউল্লাহ, ওয়াসি রাসূলিল্লাহ, খলিফাতুহু বেলা ফসল। ইহাতে বহু মুসলমান বিভ্রান্তির মধ্যে পড়িয়া যাইতেছে। দয়া করিয়া এই বিষয়ের উপরে কিছু আলোচনা করিয়া দিলে আমরা সবাই উপকৃত হইব। আল্লাহ তাবারক তাআলা তৌফিক দাতা। হাফিজ মোহাম্মদ হাবিব আহমদ সাহেব, আপনি আমার দেশের বাহির থেকে প্রশ্ন রেখেছেন। আলহামদুলিল্লাহ, তার জন্য আমি আন্তরিকভাবে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তবে আমি আপনাকে এই প্রশ্নের বিস্তারিত জবাব এই মুহূর্তে আমি দিতে যাব না, কারণ আপনি যা প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব সম্পর্কে আলহামদুলিল্লাহ আমার লিখিত কিতাব আছে। সৈয়দ আহমদ রায় বেরেলভী সুন্নি ছিলেন কি না, এই দেখছেন মুফতি আজম বাঙ্গাল সমগ্র প্রথম খণ্ড, এর মধ্যে আমি একখানা বই রেখেছি প্রায় 150 পেজের উপরে। কিতাবখানার নাম হলো সেই মহানায়ক কে। এই কিতাবটা স্বতন্ত্রভাবে ছাপা আছে। বাংলাদেশে শতাধিক আলিমগণ এই কিতাব সংগ্রহ করেছেন। আমি আপনাকে অনুরোধ করব সেই মহানায়ককে এই কিতাবখানা সংগ্রহ করার জন্য। যদি সম্ভব না হয় আমার সঙ্গে যোগাযোগ করলে এ কিতাব আপনার বাড়িতে আমি পৌঁছিয়ে দিব। আর যদি আমার লেখা মুফতি আজম বাঙ্গাল সমগ্র কিতাবখানা থাকে তাহলে আপনি খুলে দেখে নেবেন সৈয়দ আহমদ রায় বেরেলভী সম্পর্কে। সৈয়দ আহমদ রায় বেরেলভী 1786 সালে জন্মগ্রহণ করেন ভারতবর্ষের রায়বেরেলি শহরে। আর 1831 সালে বালাকোটের ময়দানে আফগানি পাঠান মুসলমান ও শিখ সম্প্রদায়ের যৌথ আক্রমণে খণ্ড খণ্ড হয়ে যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছে গেছে। এ সৈয়দ আহমদ রায় বেরেলভী তাঁর জীবনের প্রথম প্রান্তে ছিলেন সুদক্ষ হাডুডু খেলোয়াড়। আর যখন তার মধ্যে জওয়ানি এসেছিল তখন হয় পিণ্ডারি দস্যু দলের সদস্য। পরবর্তীকালে হজ করতে গিয়ে সেখান থেকে ওয়াহাবি মন্ত্র এনে অখণ্ড ভারতে সর্বপ্রথম ওয়াহাবিয়াতের বীজ বপন করেছেন। আপনি মাধ্যমিক থেকে নিয়ে ডিগ্রি কোর্স পর্যন্ত ইতিহাস অনুসন্ধান করলে আমি যে কথা বলছি এ কথা অবশ্যই পাবেন। বিশেষ করে বাংলাদেশের লেখা ইতিহাস কথা কয় এই কিতাব সংগ্রহ করলে সেখানে পাবেন। আজ অখণ্ড ভারতে আমরা যাদের ওয়াহাবি বলছি, এই ওয়াহাবিদের বাণী মাবানি বা প্রতিষ্ঠাতা হচ্ছেন সৈয়দ আহমদ রায় বেরেলভী এবং তাঁর তদীয় মুরিদ মাওলানা ইসমাইল দেহলভী। সৈয়দ আহমদ রায় বেরেলভী ও ইসমাইল দেহলভী এরা ছিলেন ব্রিটিশ সরকারের হাতের পুতুল। সারা জীবন ব্রিটিশ সরকারের পুতুল হয়ে এরা নেচেছে। ব্রিটিশ সরকারের প্ররোচনায় এরা দুইজনে শিখদের সঙ্গে যুদ্ধ করার নামে আফগানি মুসলমানদের সঙ্গে নিয়ে এরা সংগঠন তৈরি করেছিল। পরবর্তীকালে আফগানি মুসলমানেরা যখন বুঝতে পারল এরা দুজন প্রকৃতপক্ষে হানিফি নয়, এরা হচ্ছে ওয়াহাবি এবং এদের দ্বারায় আফগানি মুসলমানেরা বহু অত্যাচারিত হয়েছে, শেষ পর্যন্ত তারা তাদের নীতি ভঙ্গ করে তাদের নীতিকে পাশে রেখে দিয়ে
পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের সঙ্গে একটা চুক্তির মাধ্যমে উভয় সম্প্রদায় যৌথভাবে বালাকোটে এদের হত্যা করেছে। আফগানি মুসলমানেরা দেখেছিল শিখ সম্প্রদায় আমাদের প্রাণের শত্রু, আর এই দুই শয়তান হলো আমাদের ইমানের শত্রু। তাই তারা প্রাণের শত্রুদের সঙ্গে সম্পর্ক কায়েম করে ইমানের শত্রুকে শেষ করেছে বালাকোটের ময়দানে 1831 সালে। এই সময়ে সৈয়দ আহমদের বয়স ছিল 45 আর ইসমাইল দেহলভির বয়স ছিল 47। এই পীর ও মুরিদ এরা অখণ্ড ভারতে ওয়াহাবিয়াতের বীজ বপনকারী। আজ যে ফিতনা ভারতের সর্বত্রে দাঁড়িয়ে আছে মাথা তুলে, আহলে হাদিস বলে, দেওবন্দি বলে, তাবলিগি জামাত বলে, জমিয়তে ওলামায়ে হিন্দ ইত্যাদি নামে। যাই হোক, এরা কোনো সময় সুন্নি নয়। এদের বিস্তারিত জীবনী জানার জন্য আলহামদুলিল্লাহ আমার এই স্বতন্ত্র কিতাব পড়ে নেবেন সেই মহানায়ককে। এই কিতাবের মধ্যে আল্লামা ফজলে হক খায়রাবাদী আলাইহির রহমার সঙ্গে এই দুইজনকে কম্পেয়ার করে দেখানো হয়েছে যে প্রকৃতপক্ষে ইংরেজদের মহাশত্রু ছিলেন আল্লামা ফজলে হক খায়রাবাদী আলাইহির রহমা। আর এই সৈয়দ আহমদ রায় বেরলভী ও তদীয় মুরিদ ইসমাইল দেহলভী ছিলেন এরা ব্রিটিশ সরকারের পোষ্যপুত্র হয়ে, তাদের হাতের কাঠের পুতুল হয়ে, তাদের এজেন্সি গ্রহণ করে ভারতের মুসলমানদের কাছে আজ বিভ্রান্তির বীজ বপন করে দিয়ে যেখানে যাওয়ার সেখানে চলে গেছে। আমি আপনাকে আবার অনুরোধ করছি আমার লেখা এই কিতাবখানা সংগ্রহ করবেন। 2 নম্বর প্রশ্ন, মরণের পরে রূহ বাড়িতে আসিয়া থাকে কি না? আর একটি প্রশ্ন হইল যে আগে মানুষ মরিয়া গেলে চালিশা করা হইত, এখন 10, 40, 30, 40 করা শুরু করিয়া দিয়াছে। এইগুলি কি সঠিক হইতেছে? মরণের পরে বেশ কিছুদিন রূহ বাড়িতে যাতায়াত করে থাকে। অন্যত্র রূহেদের স্থান বিভিন্ন জায়গায়, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি না। তবে মোস্তাক আহমদ, তুমি একজন আলেম মানুষ, যদি তোমার কাছে না থাকে সংগ্রহ করো। আলা হযরত ইমাম আহমদ রযা খান ফাজলে বেরলভী আলাইহির রহমত ওয়া রিদওয়ানের হায়াতুল মামাত, রূহোं কি দুনিয়া, এই কিতাবখানা সংগ্রহ করো। সেখানে দেখবে উনি 60টি হাদিস এনেছেন এই সাবজেক্টের উপরে। তোমার সমস্ত রকমের প্রশ্নের সমাধান হয়ে যাবে। আর এই যে দ্বিতীয় প্রশ্ন রেখেছো, 10, 20, 30 এ পর্যন্ত আমার কানে ছিল না, আজ তোমার কাছ থেকে নতুন শুনলাম। চালিশা করা যা হয়ে থাকে এটা যে অপরিহার্য জরুরি তা নয়। আমাদের বুজুর্গগণ 40 সংখ্যার একটা বৈশিষ্ট্য দেখেছেন, সেই জন্য তারা বিভিন্ন কিতাবে চালিশা করার একটা পদ্ধতি বলেছেন। আর যুগ যুগ থেকে বুজুর্গানে দিনদের দ্বারায় এ চালিশা চলে আসছে।
তবে একটা আমি সূত্র বলে দিয়ে দিই, চালিশা সম্পর্কে, এই সংখ্যা সম্পর্কে স্বতন্ত্র কেতাবও আছে। 40-এর বৈশিষ্ট্য সম্পর্কে বহু দিক দিয়ে দেখানো হয়েছে। তন্মধ্যে একটি বৈশিষ্ট্য হইল এই, হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের দ্বিতীয় খলিফা। তিনি যেদিন রসুল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, তা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ার পরে আল্লাহ রসুল তাঁকে বলেছিলেন, ওস্তরিল ইসলাম আল আন ইয়া ওমর। বুখারীর ভাষা বললাম, ওমর এখন তুমি ইসলামকে গোপনে রাখো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, না হোক আল্লাহর ইবাদত হবে খোদার ঘরে প্রকাশ্যে, আর হক আল্লাহর ইবাদত হবে গোপনে, তা হবে না। আজ চলুন আমরা কাবা পরিষ্কার করব, সেখানে আমরা আজান দেব, নামাজ পড়ব প্রকাশ্যভাবে। যাই হোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, মুসলমানদের সংখ্যা হয়েছে 40, আর এই 40 সংখ্যা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম প্রকাশ্যে চলে এসেছিল। এর আরও বহু বৈশিষ্ট্য আছে। এই জন্য ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন তারা বলছেন যে মরণের 40 দিনে তার নামে একটা বিশেষভাবে সওয়াব রেসানির মজলিস করলে খুবই উপকৃত হবে। বাস এই পর্যন্ত। এখন এই 10, 30, 25, 10, 20, 30 এই সবগুলো বাড়াবাড়ি করা, এগুলো অত্যন্ত অনুচিত। হ্যাঁ, বাড়িওয়ালা যদি সে নিজের ইচ্ছায় সওয়াব রেসানির জন্য যদি দিনগুলি করে, তাও এভাবে করবে কেন? 10 করবে কেন? 20 করবে কেন? 30 করবে কেন? হ্যাঁ, যে কোনো দিনে আলেম ওলামাকে ডেকে, কিংবা নেক লোকদের ডেকে, অথবা নিজেরা নামাজ রোজা করে কিছু পড়াশোনা করে সওয়াব রেসানি করবে, এই পর্যন্ত ঠিক ছিল। একে তো ওয়াহাবি সম্প্রদায়, তারা আমাদের এই 40 ঘোর বিরোধী, আবার ফের 10, ফের 20, 30 এগুলো কেবলমাত্র বাতিল ফেরকার জবান খুলে দেওয়ার একটা রাস্তা তৈরি করে দেওয়া। আমি অনুরোধ করে বলবো, এই সমস্ত কাজ থেকে সুন্নি ওলামাদের বিরত থাকা একান্ত প্রয়োজন। 3 নম্বর প্রশ্ন, হুজুর, কয়েকজন ব্যক্তি আমার নিকটে জানিতে চাহিতেছে ইমাম হুসাইনের জন্য চাহারম ও চালিশা করা জায়েজ কিনা। একজন আলেম নাজায়েজ বলিয়া আছেন। এখন কয়েকজন ব্যক্তি আমার নিকটে জানিতে চাহিতেছে এটা নাজায়েজ না জায়েজ। মাওলানা, শুনে রাখো, যে আলেম সাহেব বলেছেন নাজায়েজ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উপযুক্ত জবাব দিয়েছেন, এ অবশ্যই নাজায়েজ। এই চাহারম ও চালিসা হইল শিয়া সম্প্রদায়ের বানানো, শিয়া সম্প্রদায়ের কাজ। চাহারম চালিসা জীবনে কভার হয়ে থাকে, যুগ যুগ থেকে তোমরা তো দেখছো, মানুষ মরে গেলে তার চালিসা করা হয়, বা কেউ কেউ চাহারম করে। চাহারমের কারণ হচ্ছে এইটাই যে 1, 2, 3 দিন মরণ বাড়িতে তারা দুঃখাবস্থায় থাকে, নিজেরা রান্না খাওয়া করতে করে না, সেই জন্য 4র্থ দিনে তারা স্বাভাবিক অবস্থায় পৌঁছে তারা আলেম ওলামাকে ডেকে মিলাদ মাহফিল ইত্যাদি করে, নিজেরা পড়াশোনা করে, একে বলা হয় চাহারম। আর চালিশার কথা আমি তো বললাম। কিন্তু মানুষ পিতামাতার জন্য, মৃত ব্যক্তির জন্য কত বছর এইভাবে চালিশা করে, চাহারম করে, পৃথিবীতে নজির নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাহারম ও চালিশা আজ 1500 বছর থেকে কম বেশি চলে আসবে কেন?
এর নজির দুনিয়ার কোনো ইতিহাসে নাই। শিয়া সম্প্রদায়দের বানানো কীর্তিমাত্র আর কিছু সুন্নি আলেম এইগুলোকে মেনে নিয়ে তার পিছনে কারণ আছে, মেনে নেওয়ার পিছনে কারণ আছে। খবরদার এমন কোনো কাজ করা হবে না যেটা শিয়াদের কাজকে প্রচলন দেওয়া হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা হযরত ইমাম হুসাইনের জন্য নিয়মিতভাবে দোয়া করে থাকি। ইমাম হুসাইনের জন্য মুহররম মাসে নিয়মিতভাবে তার জীবনের বিভিন্ন দিকের উপরে আলোচনা করে থাকি। মিলাদ মাহফিল জলসা জলুস আমাদের কম হয় না। তাই বলে শিয়া সম্প্রদায়ের ন্যায় এই সমস্ত অবৈধ কাজ, হারাম কাজ সুন্নি ওলামায়ে কেরামগণ সুন্নিদের ভিতরে প্রচলন দেননি। চাহারম চালিসা করা নাজায়েজ হবে। শিয়ারা যা করছে তা করছে, কোনো সুন্নি মুসলমান যেন এতে যোগ না দেয় এবং নিজেদের বাড়িতে তার জন্য চালিস ও চাহারম যেন না মানায়। 4 নম্বর প্রশ্ন, হুজুর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শিয়ারা খুবই উৎপাত শুরু করিয়া দিয়াছে। ইহারা কালেমা বড় করিয়া ফেলিয়াছে। ইহারা কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আলী ওলিউল্লাহ, ওসি রসুলিল্লাহ, খলিফাতুহু বেলা ফসল এই সব শব্দ বাড়িয়ে দিচ্ছে। এতে মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি আসছে। তাই আপনার কাছে অনুরোধ করে বলছি, এই বিষয়ের উপরে আপনি কিছু বক্তব্য রাখলে আমরা খুশি হব। প্রথম কথা হলো, শিয়া সম্প্রদায় মুসলমান নয়, তারা হলো শিয়া। কেন মুসলমান নয়? ইসলামের বহু মৌলিক বিষয়ে তাদের সঙ্গে দ্বিমত আছে, সেগুলি আমি এই মুহূর্তে বলতে যাচ্ছি না। কেবল আমার স্নেহের মাওলানার প্রশ্নের উপরে আমি সংক্ষিপ্তভাবে জবাব দিব। আলী ওলিউল্লাহ, আরে আলী ওলিউল্লাহ বলা মানে আলী রাদিয়াল্লাহু আনহুর শানকে ছোট করে দেওয়া হলো, খাটো করে দেওয়া হলো। যার কাছে মাস্টার ডিগ্রি আছে তাকে মাধ্যমিকের সার্টিফিকেট দেখানো তো ভুল। যে MA পাস, সেখানে আমি তার মাধ্যমিক সার্টিফিকেটের উপরে এত গৌরব করতে যাব কেন? যিনি আছেন সাহাবিয়ে রাসূল, বিশেষ করে ইসলাম জগতের চতুর্থ খলিফা, তার শানের কাছে তার পথ থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মোমেন মুসলমানের আমলে বৈশিষ্ট্যে কোনো দিক দিয়ে কেউ আফজাল হবে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলে কালেমার সঙ্গে যুক্ত করা এক তো শিয়াদের এক বোকামি ছাড়া কিছুই নাই। আর শেষে কি বলছে? খলিফাতুহু, মানে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা বেলা ফসল, মানে প্রথম খলিফা। মাসকানে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুমকে বাদ দিয়ে তিনি প্রথম খলিফা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোনো মুসলমানের কথা নয়, শিয়া সম্প্রদায়ের কথা। সারা বিশ্ব মুসলিমদের ঐক্যমত হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ইসলাম জগতের প্রথম খলিফা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন ইসলাম জগতের তৃতীয় খলিফা। চতুর্থ খলিফা হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম জগৎ জানে। এর ব্যতিক্রম করা
কেবল গোমরাহি নয়, কুফরি হবে, কুফরি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিলেকশন করে দিয়েছেন কার পরে কে খলিফা হবেন, সে কথা তিনি বলে গিয়েছেন। শিয়া সম্প্রদায় হইতে সাবধান, আমার লেখা কিতাবখানা দেখুন। যদি কারোর নিকটে থাকে 31 পৃষ্ঠা খুলে পড়ুন। আমি একটা হাদিস পড়ে শোনাচ্ছি, যে হাদিস ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমা আল খাসায়েসুল কোবরা কিতাবে নকল করেছেন। দ্বিতীয় খণ্ড 122 পৃষ্ঠায়। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথম খলিফা হবেন কেন? দ্বিতীয় খলিফা হবেন কেন? তৃতীয় খলিফা হবেন কেন? তিনি চতুর্থ খলিফা। এর ব্যতিক্রম যারা বলবে তারা মুসলমান নয়, শিয়া। শিয়া। আমি হাদিস পড়ে শোনাচ্ছি। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হায়াতিন, আমি রসুল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটা উদ্যানের মধ্যে ছিলাম। ফাজাআতিন, এক ব্যক্তি, এক আগন্তুক চলে আসলো। এ উদ্যান ছিল দরওয়াজা বিশিষ্ট, ভিতর থেকে বন্ধ ছিল। ফাদাক্কাল বাবা, এসে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিচ্ছে। ফাকালা ইয়া আনাস কুম ফাফতা লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ ওয়া বিল খিলাফাতি মিন বাদি। আনাস, ওঠো, দরওয়াজা খুলে দাও আর তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে বলো যে আমার পরে তিনি খলিফা হবেন। আহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাইজান আবু বকর, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু দরওয়াজা খুলে দেখছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের শুভ সংবাদ শুনিয়ে দিলেন। ভিতরে চলে আসলেন। সুম্মা যা রাজুলুন ফাদাক্কাল বাব, অতবার এক ব্যক্তি এসে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিচ্ছে। ফাকাল ইয়া আনাস কুম ফাফতা লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ ওয়া বিল খিলাফাতি মিন বাদি আবি বকর। আনাস, ওঠো, দরওয়াজা খুলে দাও এবং তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়ার পরে এ কথাও জানিয়ে দাও যে হযরত আবু বকরের পরে খলিফা হবেন। ফাইজান ওমর, দরওয়াজা খুলে দেখছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। তিনি ভেতরে ঢুকে আসলেন, দরওয়াজা বন্ধ হলো। সুম্মা যা রাজুলুন ফাদাক্কাল বাব, অতঃপর এক ব্যক্তি এসে দরজায় খটখট করে আওয়াজ দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ইফতাহ লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, যাও দরওয়াজা খুলে দাও, জান্নাতের শুভ সংবাদ দাও। অবিল খেলাফতে মিন বাদে ওমর, আর ওমরের পরে খলিফা হবে এ কথা জানিয়ে দাও। ওয়া আন্নাহু মাকতুলুন, তবে কিন্তু তিনি শহীদ হয়ে যাবেন। ফাইজান উসমান, দরওয়াজা খুলে দেখা গেল উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। অচেনা ব্যক্তি যদি আওয়াজ দেয় বাড়িতে কে আছেন, আমার পরিচিত মানুষ হলে আমি তার কণ্ঠস্বরে বুঝে ফেলবো অমুক এসেছে। কিন্তু আমার দরওয়াজাতে কেউ যদি ঠকঠক করে আওয়াজ দেয় এ বোঝা সম্ভব নয়। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক আবু বকর, ওমর, উসমান এসেছেন। তিনি তাদের ঠকঠকানি আওয়াজ থেকে বুঝে নিয়েছেন এবং একের পর এক কে কার পরে খলিফা হবেন সে কথা বলে দিয়েছেন। এই তো সিরিয়াল, আর এই সিরিয়াল অনুযায়ী হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে। কারোর দ্বিমত ছিল না, না শুরুতে না শেষে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে কোনো দ্বিমত ছিল না, না শুরুতে না শেষে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রথম দিকে কোনো দ্বিমত ছিল না, দ্বিতীয়তে শেষ দিকে মতভেদ হয়েছিল, কিছু তার
বিরোধী তৈরি হয়েছিল। যাই হোক, ইসলাম জগতের চতুর্থ খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আজকের একজনের কাছ থেকে দেখলাম, মোবাইলে দেখছি ছোট ছোট বাচ্চাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। ঠিক এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলী ওয়ালিউল্লাহ ওসি রাসূলিল্লাহ ও খলিফাতুহু বেলা ফসল, এইভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শিয়াদের শয়তানি চক্রান্তে সুন্নি মুসলমান যেন সাবধান থাকেন। খবরদার, বর্তমানে সোশ্যাল মিডিয়া হয়ে গেছে বাক স্বাধীনতার বহুত বড় মাধ্যম। আজ তাই তারা এইভাবে বলেই যাচ্ছে। হজরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুমকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আমি গতকাল দেখলাম এক ব্যক্তি বলছে, আমি আবু বকরকে মানি না, ওমরকে মানি না, উসমানকে মানি না। তো এর প্রতিবাদে, এর কথাকে খণ্ডন করে আমার ছোট সাহেবজাদা মৌলভী আহমদ রেজা আজহারি বক্তব্য রেখেছে। কোরআন হাদিসের আলোকে যা বলার তা বলে দিয়ে দেছে। তাতে দেখতে পাচ্ছি আমাদের দেশের কলকাতা এলাকার একজন যুবক ছেলে, তার দেখলে কেউ মুসলমান বলবে না, শুয়োর কুকুরের মতো চেহারা। সেই ছেলে বলছে, তার কমেন্ট করেছে আমার ছেলের বক্তব্যের নিচে, ওমর কাফের ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ। এ শয়তান কাফের। তার এই কমেন্ট যারা পড়েছে, সমর্থন করেছে, তারাও কাফের। যারা এই কমেন্ট পড়ার পরে কোনো প্রকারের প্রতিবাদ করার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও না করেছে, তারা হলো শয়তানুন আখরাস, গোগা শয়তান। আর যারা ঘৃণা করেছে, আলহামদুলিল্লাহ, তাদের ঈমান বেঁচে গেছে। আগামী দিনে শিয়া সম্প্রদায় সম্পর্কে আর কিছু আলোচনা করব। তবে আমি অনুরোধ করছি, আমার লেখা শিয়া সম্প্রদায় হইতে সাবধান এই কেতাবখানা আপনারা হাতে করার চেষ্টা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।